হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের সবচেয়ে বড় খবর, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার দোষ মালগাড়ির চালকের না অন্য কারণ, সামনে এলো নতুন তথ্য। তো খেলনা গাড়ির মতো লাইন থেকে বেরিয়ে উল্টে গেল ট্রেনের বগি, দুমড়ে মুচড়ে গেল কামরা, শূন্যে উঠে গেল বগি। বালেশ্বরের স্মৃতি ফিরল সিলিগুড়ির ফাঁসি দেওয়ায়। সোমবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কিন্তু শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ট্রেন দুর্ঘটনার দায় কার? রেল বোর্ডের চেয়ারপারসন মালগাড়ির চালকের ঘাড়ে দোষ চাপালেও সামনে আসছে নতুন তথ্য। রেল সূত্রের খবর, রাঙ্গাপানি এবং আলুয়াবাড়ি স্টেশনের মাঝে স্বয়ংক্রিয় সিগন্যাল অকেজো ছিল, পাশাপাশি রেলওয়ে ট্র্যাকিং সিস্টেমও কাজ করছিল না। ফলে রাঙ্গাপানি স্টেশন পেরিয়ে কাঞ্চনজঙ্ঘা যে দাঁড়িয়ে পড়েছে তা জানতেই পারেননি রেলওয়ে ট্র্যাকিং সিস্টেমে নজরদারি চালানো রেলকর্মীরা। রেল সূত্রের খবর, রানীপাত্র এবং চটেরহাট জংশনের মধ্যে 9টি সিগন্যাল রয়েছে। কাঞ্চনজঙ্ঘা এবং মালগাড়ির চালক দুজনকে পেপার ক্লিয়ারেন্স মেমো ইস্যু করা হয়েছিল। এর মানে হলো লাল সিগন্যাল উপেক্ষা করে এগিয়ে যাওয়ার অনুমতি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 9টি সিগন্যাল পেরিয়ে যাওয়ার পর দাঁড়িয়ে পড়েছিল। ওই লাইন ধরেই এগিয়ে যায় মালগাড়ি। রেলওয়ে ট্র্যাকিং সিস্টেম কাজ না করায় এক্সপ্রেস ট্রেন এবং মালগাড়ির গতিবিধি নিয়ে অন্ধকারে ছিলেন রেলকর্মীরা। ঠিক কী ঘটেছিল জানতে তদন্তে নেমেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। আজ রেলের কর্মীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদেরও বয়ান রেকর্ড করা হবে। সংবাদ সংস্থা পিটিআই রেলের একটি সূত্রকে উদ্ধৃত করে দাবি করেছে, সোমবার ভোর 5:30 নাগাদ থেকে রাঙ্গাপানি এবং আলুয়াবাড়ি অংশের স্বয়ংক্রিয় সিগন্যাল অকেজো ছিল। স্বয়ংক্রিয় সিগন্যাল বন্ধ থাকায় ওই অংশে খুবই ধীর গতিতে ট্রেন চলাচল করছিল, কখনো আবার ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হচ্ছিল। সোমবার সকাল 8:27 নাগাদ শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙ্গাপানি স্টেশন ছেড়ে এগোনোর পরই দুর্ঘটনার কবলে পড়ে। স্বয়ংক্রিয় সিগন্যাল বন্ধ থাকায় খুব ধীর গতিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলছিল। ওই ট্রেনের জন্য ছিল বিশেষ কাগজে ছাড়পত্র, রেলের পরিভাষায় যাকে পেপার লাইন ক্লিয়ার টিকিট বলে। রেলের সূত্রের দাবি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে রাঙ্গাপানি স্টেশনের স্টেশন মাস্টার TA 912 ফর্ম দিয়েছিলেন। সেই নির্দেশের ভিত্তিতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালাচ্ছিলেন চালক। কিন্তু TA 912 আসলে কি? রেলের বক্তব্য, স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা খারাপ হয়ে গেলে এই কাগজের ভিত্তিতেই ট্রেন চালিয়ে নিয়ে যেতে পারেন চালক। সিগন্যাল লাল থাকলেও নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চালাতে পারেন তিনি। একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ি এলো কী করে? রেল সূত্রের দাবি, সিগন্যাল অকেজো থাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালককে এগিয়ে যাওয়ার জন্য লিখিত ছাড়পত্র দিয়েছিলেন স্টেশন ম্যানেজার। কিন্তু মালগাড়ির চালককেও কি লিখিত ছাড়পত্র দেওয়া হয়েছিল? কিন্তু একই লাইনে একটি ট্রেন এবং একটি মালগাড়িকে যাওয়ার লিখিত ছাড়পত্র কী করে দেওয়া সম্ভব? রেলের তদন্ত রিপোর্টে শেষ অবধি কী উঠে আসে সেটাই এখন দেখার। এছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মুসলিমদের জন্য কাজ করব না পরিষ্কার জানিয়ে দিল এনডিএ জোটের সাংসদ। তো সীতামারহির জেডিইউ সাংসদ দেবেশ চন্দ্র ঠাকুর মুসলমান এবং যাদবের পক্ষে কাজ করতে অস্বীকার করেছেন, কারণ তারা তাকে ভোট দেয়নি। তিনি বলেছেন, একজন মুসলিম আমার কাছে কোনো কাজে এসেছিলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম তিনি আরজেডিকে ভোট দিয়েছেন কিনা। তিনি বললেন হ্যাঁ, আমি তাকে চা খেয়ে চলে যেতে বলেছি। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় সাহায্যে ছুটে আসা স্থানীয়দের সরকারি চাকরি দেওয়া হবে, বড় গিফট মমতার। তো উত্তরবঙ্গের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রথম সাহায্য করতে এগিয়ে এসেছিলেন স্থানীয়রাই। রেল যাত্রীদের উদ্ধার করে এগিয়ে আসেন তারা। তাদের জন্যই উপহার ঘোষণা করলেন এইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের মধ্যেই এই ঘোষণা করেছেন তিনি। ট্রেন দুর্ঘটনার পর প্রশাসনকে সাহায্যকারী স্থানীয়দের প্রশংসা করেছেন তিনি, আর সেই সাহায্যের পুরস্কার হিসেবে তাদের চাকরি দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, আজই উড়িয়ে দেওয়া হবে SSKM রবীন্দ্র ভারতী। হুমকি চিঠি পেতেই হাসপাতালে ছুটল বোম্ব স্কোয়াড। তো খাস কলকাতায় এবার বোমাতঙ্ক। SSKM সহ রাজ্যের একাধিক শিক্ষাঙ্গনে বোমা রাখার হুমকি দিয়ে এলো ইমেল। শুধু এই হাসপাতাল নয়, এর পাশাপাশি রাজ্যের আরও একাধিক শিক্ষাঙ্গন উড়িয়ে দেবার হুমকি দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি আরও একটি বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, কলকাতার বিমানবন্দর উড়িয়ে দেওয়ারও হুমকি এসেছে। পুলিশ সূত্রের খবর, ইমেলে জানানো হয়েছে সকালের মধ্যে হাসপাতালে বিস্ফোরণ ঘটানো হবে। পাশাপাশি সারা দেশের মোট 50টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে এই ইমেলে। ফলে
সাত সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে হুমকি চিঠির পরই এসএসকেএম কর্তৃপক্ষ দ্বারস্থ হয়েছে কলকাতা পুলিশের। হাসপাতালে পৌঁছে গিয়েছে বম্ব ডিসপোজাল কোয়াস। তারা হাসপাতালের একাধিক ভবনে প্রবেশ করেছে, খোঁজার চেষ্টা করছেন আদৌ এই ধরনের কোনো বিস্ফোরক হাসপাতালে রাখা হয়েছে কিনা। হাসপাতাল চত্বর যেহেতু বোম স্কোয়াড ইতিমধ্যে এসেছে, সেই কারণে বলা স্পষ্ট যা যা যন্ত্র প্রয়োজন বিস্ফোরক নিষ্ক্রিয় করতে তা সমস্ত কিছুই নিয়ে এসেছে তারা। এর পাশাপাশি ভবানীপুর থানার পুলিশ কর্মীরাও উপস্থিত হয়েছেন হাসপাতালে। পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে জানার চেষ্টা করছেন যে ইমেল থেকে হুমকি এসেছে তার আইপি অ্যাড্রেস কি, যে অ্যাকাউন্ট থেকে মেল এসেছে সেটিই বা কার, কেনই বা এই হুমকি চিঠি পাঠানো হলো, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, রাহুলের দাবি এনডিএর কিছু শরিক যোগাযোগ রাখছে, পড়ে যেতে পারে মোদী সরকার। তো নরেন্দ্র মোদীর সরকার বেশি দিন টিকবে না, ছোটোখাটো শরিকি বিবাদে সরকারের পতন হতে পারে, এমনই দাবি করেছেন রাহুল গান্ধী। প্রাক্তন কংগ্রেস সভাপতির আরও দাবি এনডিএর কিছু শরিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছে, যাদের মধ্যে অনেক অসন্তোষ আছে। রাহুল এইসব কথা বলেছেন ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে। মোদী সরকারের আয়ু নিয়ে সংশয় প্রকাশের কারণও ব্যাখ্যা করেছেন কংগ্রেস এই নেতা। তাঁর বক্তব্য, মোদী আগের দুটি সরকার সম্পূর্ণ নিজের ইচ্ছায় চালিয়েছেন, আলাপ আলোচনার বালাই ছিল না, এখন তাকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। রাহুল নাম না করলেও অনেকেই মনে করছেন তিনি আসলে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের কথা বোঝাতে চেয়েছেন। দুজনেই তাদের দলের জন্য লোকসভার স্পিকার পদ দাবি করেও আপাতত পিছিয়ে গেছেন। সূত্রের খবর, দুই নেতাকেই বিশেষ প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহল মনে করছে আলাদা করে দুটি রাজ্যকে আর্থিক প্যাকেজ দেওয়া সহজ হবে না। চলতি বছরেই অক্টোবরে মহারাষ্ট্র বিধানসভার ভোট আছে, বিহারের ভোট তারও এক বছর পর, কিন্তু মহারাষ্ট্রের সঙ্গেই অনুষ্ঠিত হবে ঝাড়খণ্ডের ভোট। আর্থিকভাবে অনেক পিছিয়ে থাকা ঝাড়খণ্ডকে না দিয়ে বিহারকে সহায়তা দেওয়া হলে সেখানে ভরাডুবির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন রাজনৈতিক মহল। আবার মহারাষ্ট্রের শরিক শিবসেনার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও রাজ্যের পিছিয়ে থাকা এলাকার জন্য প্যাকেজ দাবি করেছেন। বিজেপিরও একাংশ মনে করছে শরিকে অসন্তোষ চাপা দেওয়া সহজ হবে না। রাহুল গান্ধী সেই অসন্তোষের কথাই ইঙ্গিত করতে চেয়েছেন, মনে করছে ওয়াকিবহল মহল। তো দেখুন আজকের অন্তিম আপডেট, মুখ্যমন্ত্রীর জন্য রাজভবনের দরজা বন্ধ, রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর বড় দাবি শুভেন্দুর। তো ভোট পরবর্তী হিংসা এবং হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে বেরিয়েই বড় দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের জন্য রাজভবনের দরজা খোলা থাকলেও রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর জন্য সেই দরজা বন্ধ। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত 115 জন বিজেপি নেতাকর্মী সমর্থককে নিয়ে রাজভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দীর্ঘ সময় ধরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেছেন, তারপরেই বাইরে বেরিয়ে বড় দাবি করেছেন বিজেপি নেতা। রাজভবনের বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেছেন, রাজ্যপাল বলেছেন রাজভবনের দরজা ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের জন্য সব সময় খোলা রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রীর জন্য তা বন্ধ। শুভেন্দু আরও বলেছেন, রাজ্যপাল বলেছেন তিনি পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের বাঁচানোর জন্য কঠিন পদক্ষেপ করবেন। যদিও রাজ্যপালের বিরুদ্ধে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, এই ঘটনা প্রকাশ্যে আসার পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি আর রাজভবন যাবেন না, প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবেন। তবে মমতার এই কথার জবাব সেই সময় দেয়নি রাজভবন। অন্যদিকে শুভেন্দু আরও জানিয়েছেন, রাজ্যপাল তাঁর কাছে গ্রাম বাংলার পরিবেশের কথা জানতে চেয়েছিলেন। তিনি আরও বলেছেন, পুলিশ এবং শাসক দল রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে মহিলা এবং শিশুদের ওপর অত্যাচার চালাচ্ছে। এই কথা শুনেই পুলিশ মন্ত্রীর জন্য রাজভবনের দরজা বন্ধ করে দেওয়ার কথা বলেছেন। শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন রাজ্যে ভোট পরবর্তী হিংসা বন্ধ করতে ব্যর্থ, তাই রাজ্যপাল তাদের জন্য রাজভবনের দরজা বন্ধ করার কথা বলেছেন। এদিন শুভেন্দু আরও বলেছেন, তিনি চান রাজ্যের দুর্গাপুজো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকুক। রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলেও দাবি করেছেন শুভেন্দু। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।